নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কিন্তু বিরাট বড় সুখবর। তো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে কিন্তু আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনে টাকা ছেড়ে দিলেও এখনও পর্যন্ত কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, এছাড়াও 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সেই বিষয়েও কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আজকের আপডেটটিতে কি বলা হয়েছে। বলেছে আবারও কৃষকদের টাকা ছাড়লো। তারপর বলেছে 2026 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কবে দেবে সেটাও কিন্তু জানানো হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই আপডেট নিয়ে আরও বিস্তারিত আলোচনা করি। কি বলা হয়েছে বলেছে, বর্তমানে যেসব কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের মধ্যে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই 8, 9, 10, 12, 13, 14, 15, 16 ও 17, 19, 20, 21শে জানুয়ারি টাকা ক্রেডিট হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ধাপে ধাপে এই অর্থ প্রদান করা হচ্ছে। আজ অর্থাৎ 23শে জানুয়ারি বহু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, কোচবিহার, উত্তর 24 পরগনা, পুরুলিয়া সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে। সমীক্ষায় দেখা গেছে, এখনও পর্যন্ত প্রায় 90% কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পৌঁছে গেছে। পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন কিন্তু পরে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধি আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য ইতিমধ্যে আপডেট হয়ে গেছে, তারাও কিন্তু অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন। বিশেষ করে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন, সেই কৃষকদের মধ্যে অনেকেরই এখন টাকা ঢোকেনি বলে জানা গেছে। এই কৃষকদের মধ্যে অনেকেরই স্ট্যাটাস চেক করতে গেলে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড, আবার অনেকের ডিডিএ অ্যাপ্রুভড। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কৃষকদেরকে খুব শীঘ্রই টাকা দেওয়া শুরু হবে। তো আপনারা যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন, সেই সমস্ত কৃষকদের কিন্তু এখনও টাকা ঢোকেনি। তো এই কৃষকদের অনেকের স্ট্যাটাস চেক করতে গেলে দেখা যাচ্ছে আবার অ্যাকাউন্ট ভ্যালিড, আবার ডিডিএ অ্যাপ্রুভড। তো কৃষি অফিস সূত্রে এটাই জানা গেছে যে এই কৃষকদের খুব শীঘ্রই টাকা দেওয়া শুরু হবে। তবে যেসব কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই, তাদের ক্ষেত্রে টাকা পেতে সমস্যা হতে পারে। অনেক কৃষক টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে এসএমএস পেয়েছেন, আবার এমন অনেক কৃষক আছেন যাদের মোবাইলে কোনো এসএমএস আসেনি, অথচ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করার পর দেখা গেছে টাকা ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে। যারা টাকা পেয়ে গেছেন তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। তো বন্ধুরা, যদি আপনার মোবাইল নাম্বারে এখনও টাকা ঢোকার কোনো এসএমএস না এসে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেবেন। কিন্তু যদি কারো স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস দেখালেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কৃষি অফিসে জমা দিতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যারা এখনও টাকা পাননি তারা যেন অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করে নেন। স্ট্যাটাসে যদি কোনো ডকুমেন্ট সংক্রান্ত সমস্যা দেখা যায়, যেমন ডিলেড ফার্মার দেখানো বা আধার নম্বর না দেখা গেলে, তাহলে দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। সমস্যার সমাধান হয়ে গেলেই আবারও এই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।